হিল করিম আম্মাবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের মহামূল্যবান সময় থেকে 2টা মিনিট জোরালোভাবে দরখাস্ত করছি আমাকে দেওয়ার জন্য। আমরা প্রথমে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। বেশি সময় নেব না। আজকে সদ্য 2025 সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ করেছে, যেখানে আমরা আবারও বৈষম্যের শিকার। 2024-এ ছাত্র ভাইয়েরা, মুসলমানরা যে তাদের রক্ত বিলিয়ে দিয়েছে বৈষম্যের কারণে, আজকে মুসলমানরা আমরা আবারও চরমভাবে বৈষম্যের শিকার হলাম, অপমানিত হলাম। মুসলমান জাতি হিসাবে আমরা নির্যাতিত হলাম। আমাদের রক্তক্ষরণ হচ্ছে, হৃদয় পুড়ে যাচ্ছে, কিন্তু শোনার, দেখার, বলার আমাদের কেউ নাই। আমরা মুসলমান জাতি হিসাবে চরম অপমানিত। সম্মানিত বন্ধুগণ, ইসলাম ধর্ম আজকে অপমানিত, লাঞ্ছিত। হিন্দু ধর্মের শিক্ষকদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে, পুনর্বহাল করা হয়েছে, অথচ প্রক্ষান্তরে ইসলাম ধর্মকে 11 গ্রেডই রাখা হয়েছে। এটা পরিবর্তন করা হয়নি। আমরা হিন্দু ভাইদেরকে ছোট করছি না, 10ম গ্রেড তাদেরও থাক, আমাদেরও থাক। কিন্তু মুসলমানরা, যেখানে 95% মুসলমানের দেশে আমরা বসবাস করছি, সেখানে কেন আমাদের 11 গ্রেড আর তাদের 10ম গ্রেড দেওয়া হচ্ছে? এখানে কেন সমতা করা হলো না? তো বন্ধুগণ, 2025 সালের এই আইনটা পুনর্বহাল করাতে আমরা জোরালো দাবি জানাচ্ছি। এন্ট্রি লেভেলে যারা এই কাজটা করেছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এন্ট্রি লেভেলে সমস্ত সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেডে আনার জন্য দাবি জানাচ্ছি, এবং এই সংশোধিত নীতিমালা আবারও সংশোধন করে ইসলাম ধর্মের সমস্ত শিক্ষকদেরকে 10ম গ্রেডে নিয়ে আসার জন্য জোরালো আবেদন করছে এবং দাবি জানাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই স্ব স্থান থেকে প্রতিবাদ তুলুন এবং বিএড নামক যে কালো আইন, সেই কালো আইনটা আমরা বাতিল চাই।